দেখ আজকে আমরা যেই টপিকটা স্টার্ট করব দ্যাট ইজ ভ্যালেন্সি। ভ্যালেন্সি মানে কি? দি কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট বা অফ অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট। ঠিক আছে, মানে একটা অ্যাটম কতগুলো অ্যাটমের সঙ্গে কম্বাইন করছে সেটাই হচ্ছে ওর ভ্যালেন্সিটা ইন্ডিকেট করছে। আমরা কিছু এক্সাম্পলস দিয়ে বুঝবো। দেখ আমি যদি বলি NH3, ঠিক আছে, তাহলে নাইট্রোজেনটা কতগুলো হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করেছে? তিনটে। নাইট্রোজেন অ্যাটমটা তিনটে হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে কম্বাইন করেছে, তাই ভ্যালেন্সি অফ নাইট্রোজেন ইজ 3, তাই না? একটা অ্যাটম কতগুলো হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে কম্বাইন করছে সেটাই হচ্ছে ওর ভ্যালেন্সি। তাহলে নাইট্রোজেন এক্ষেত্রে দেখ তিনটে হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে কম্বাইন করেছে, তাই নাইট্রোজেনের ভ্যালেন্সি 3। আমরা যদি বলি H2O, ঠিক আছে, H2O তে অক্সিজেন অ্যাটমটা কতগুলো হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করেছে? দুটো, তাই ভ্যালেন্সি অফ অক্সিজেন ইজ 2, তাই না? অক্সিজেন অ্যাটমটা দুটো হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে কম্বাইন করেছে, তাই ভ্যালেন্সি অফ অক্সিজেন ইজ 2। আমি যদি বলি সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4, তাহলে এবার দেখ এই SO4টা কতগুলো হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে কম্বাইন করেছে? দুটো, তাই ভ্যালেন্সি অফ SO4, ভ্যালেন্সি অফ SO4 মানে কি? সালফেট, এটা একটা র্যাডিক্যাল। র্যাডিক্যাল নিয়ে পরে ডিসকাস করব। তাহলে SO4টা কতগুলো হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করেছে? দুটো, তাই ভ্যালেন্সি অফ SO4 অর সালফেট ইজ 2। ক্লিয়ার? এরকম ভাবে আমরা ভ্যালেন্সি বার করতে পারি। যদি আমি বলি নাইট্রিক অ্যাসিড HNO3, ঠিক আছে, তাহলে NO3 এর ভ্যালেন্সি কত? 1, কারণ একটা হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে কম্বাইন করেছে। NO3 এর ভ্যালেন্সি কত? 1, কারণ একটা হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে কম্বাইন করেছে, তাই ভ্যালেন্সি অফ NO3 ইজ 1। ক্লিয়ার? এরকম ভাবে তো আমরা যদি কিছু ফর্মুলা মনে রাখতে পারি, সেই ফর্মুলার মধ্যে যদি হাইড্রোজেন থাকে তাহলে বাকি এলিমেন্টস গুলোর বা বাকি র্যাডিক্যাল গুলোর ভ্যালেন্সি আমরা বার করতে পারছি। যেমন যদি কেউ বলে নাইট্রেট, NO3 মানে নাইট্রেট, নাইট্রেটের ভ্যালেন্সি কত? তাহলে নাইট্রেট আছে এমন একটা কম্পাউন্ড আমরা মেমোরাইজ করব। নাইট্রেট আছে এমন একটা কম্পাউন্ড কি? নাইট্রিক অ্যাসিড। দেখ তাহলে NO3 এর সঙ্গে একটা হাইড্রোজেন অ্যাটম এনগেজড আছে, তাই নাইট্রেটের ভ্যালেন্সি 1। যদি বলে যে ভ্যালেন্সি অফ সালফেট, ভুলে গেছি, এটা হতেই পারে যে ভ্যালেন্সি অফ সালফেট আমরা ভুলে গেছি, এই সালফেট র্যাডিক্যালটা আছে এমন একটা কম্পাউন্ড আমরা খুঁজবো। H2SO4, সালফেট H2SO4 এ আছে, এই যে SO4, তাহলে SO4 এর সঙ্গে কত হাইড্রোজেন অ্যাটাচ বা কটা হাইড্রোজেন এনগেজড? দুটো, তাই SO4 এর ভ্যালেন্সি 2। ক্লিয়ার? এরকম ভাবে আমরা কিন্তু কিছু কিছু ভ্যালেন্সি মেমোরাইজ করে রাখতে পারি। এছাড়াও অক্সিজেনের ভ্যালেন্সি যে কেন 2, নাইট্রোজেনের ভ্যালেন্সি যে কেন 3, সেগুলো একটা স্পেসিফিক রিজনও আছে, এবার সেটা জানবো। ঠিক আছে, ক্লিয়ার করছি এটা? এবার একটা আমরা রুলের ব্যাপারে জানবো, দ্যাট ইজ অক্টেট রুল। কি রুল? অক্টেট রুল। অক্টেট রুল কি বলছে? যে একটা অ্যাটমের লাস্ট শেলে বা ভ্যালেন্স শেলে, লাস্ট শেল মিন্স লাস্ট এনার্জি লেভেল, ঠিক আছে, লাস্ট শেল বা ভ্যালেন্স শেলে যদি 8 ইলেকট্রনস থাকে, 8 ইলেকট্রনস, একটা অ্যাটমের লাস্ট শেলে বা ভ্যালেন্স শেলে যদি 8 ইলেকট্রনস থাকে, দ্যাট মিন্স অ্যাটমটা নিজের স্টেবিলিটি অ্যাচিভ করেছে। কি বললাম? একটা অ্যাটম যদি নিজের ভ্যালেন্স শেলে বা লাস্ট শেলে 8খানা ইলেকট্রন রাখে বা 8 ইলেকট্রন রাখে, তাহলে আমরা বলবো সেই অ্যাটমটা স্টেবিলিটি অ্যাচিভ করেছে। এবারে এটা তো অক্টেট রুল, কিছু কিছু এক্সেপশনস আছে যেখানে ডুপ্লেট রুল ফলো হয়, যেখানে ডুপ্লেট রুল ফলো হয়। ঠিক আছে, আমরা দেখবো কখন ডুপ্লেট রুল ফলো হয়। বা ডুপ্লেট রুলটা কি বলছে? অক্টেট মানে যদি 8 হয়, তোরা জানিস ডুপ্লেট মানে 2, অক্টেট মিন্স 8, তাই ভ্যালেন্স শেলে যদি 8টা ইলেকট্রন থাকে কোনো অ্যাটমে,
দ্যাট মিনস অ্যাটমটা স্টেবিলিটি অ্যাচিভ করেছে। তেমনি ডুপ্লেট রুল কি বলছে, যদি ভ্যালেন্স শেলে দুটো ইলেকট্রন থাকে, যদি ভ্যালেন্স শেলে দুটো ইলেকট্রন থাকে তাহলেও সেটা স্টেবিলিটি অ্যাচিভ করেছে। এবার আমরা কিছু এক্সাম্পলস দেখব, দেখে বুঝবো যে কোন এলিমেন্টের বা কোন এলিমেন্টের অ্যাটমের কি কি ভ্যালেন্সি। ঠিক আছে, দেখা যাক। ফার্স্ট এলিমেন্ট কি আমাদের? হাইড্রোজেন। হাইড্রোজেনটা একটু স্কিপ করে যাব। হাইড্রোজেনের ঠিক পরের এলিমেন্টে কি? হিলিয়াম, তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, এখানে আমরা অ্যাটমিক নাম্বার লিখছি। অ্যাটমিক নাম্বারকে জেড দিয়ে লিখতে হয়, অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে জেনেছি। KLMN, চারটে শেল লিখে ফেললাম। ঠিক আছে, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, বেরিলিয়ামের 4, বোরনের 5 অ্যান্ড কার্বনের 6, 7, 8। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার মিন্স প্রোটন নাম্বার, আর একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটনস থাকে ততগুলো ইলেকট্রনস থাকে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে? কে শেলে একটা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, আমরা তো জানি যে কে শেলে ম্যাক্সিমাম 2 ইলেকট্রন থাকতে পারে, এল শেলে ম্যাক্সিমাম 8টা, এম শেলেও 8টা। আপাতত এই অবধি জানলেই হবে। হিলিয়াম, হিলিয়ামের কাছে 2টো ইলেকট্রন, এটাই তো ইলেকট্রন নাম্বার। প্রোটন নাম্বার ইলেকট্রন নাম্বার একটা অ্যাটমে সেম হয়, তাই হিলিয়ামের কাছে 2টো ইলেকট্রন। লিথিয়ামের কাছে 3টে, মানে কে শেলে 2টো, এল শেলে 1টা, কারণ কে শেলে 2টো বেশি থাকতে পারবে না, কারণ ম্যাক্সিমাম কে শেলে 2টোই থাকতে পারে। বেরিলিয়ামের কাছে 4টে ইলেকট্রন, মানে কে শেলে 2টো, এল শেলে 2টো। বোরনের কাছে এখানে 2টো, 3টে, এই যে 5টা, মানে 2টো আর 3টে 5টা। কার্বনের কাছে 2, 4, নাইট্রোজেনের 2, 5 অ্যান্ড অক্সিজেনের 2, 6। ক্লিয়ার? এবারে আমরা একটা জিনিস দেখব যে হাইড্রোজেনের নিয়ারেস্ট নোবেল গ্যাস কি? হাইড্রোজেনের নিয়ারেস্ট নোবেল গ্যাস হিলিয়াম। হিলিয়াম একটা নোবেল গ্যাস, আর এটা জেনে রাখতে হবে নোবেল গ্যাস আর ইনার্ট গ্যাস সব থেকে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হোল্ড করে রাখে। কি বললাম? নোবেল গ্যাস আর ইনার্ট গ্যাসগুলো সব থেকে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হোল্ড করে রাখে। তাহলে বাকি এলিমেন্টসরাও কিন্তু এই ইনার্ট গ্যাসগুলো বা নোবেল গ্যাসগুলোর মতন ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে চায়। এখানে আমি অক্সিজেন অবধি লিখেছি, এরপরে এলিমেন্টসগুলো যদি লেখা যায়, জেড 9, 10, 11, 12, 13, 14, 15, 16, দেখা যাক। তাহলে আমাদের অক্সিজেন অবধি চলে এসেছে, তাই না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এরপরে কি? ফ্লুরিন, তারপরে নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। এই যে এগুলো লিখছি, এগুলো কি? সিম্বল। একটু আগে শিখেছি, এগুলো কি? সিম্বল। এগুলো কি? সিম্বল। সিম্বল মানে একটা অ্যাটমকে কি করে রিপ্রেজেন্ট করা হয় বা অ্যাব্রিভিয়েট করা হয়। এখানে কে, এল, এম, এন। ঠিক আছে, 2, 6 অব্দি হয়েছে। তাহলে ফ্লুরিনের কাছে কটা ইলেকট্রন থাকবে? 9টা। 2, 7। এখানে ম্যাক্সিমাম 2টো থাকতে পারে, এখানে ম্যাক্সিমাম 8টা, এখানে ম্যাক্সিমাম 8টা। 2, 8, 2, 8, 1। কেন 2, 8, 1? কারণ এল ছেলে তো 8টার বেশি থাকতে পারবে না, 11টা ইলেকট্রন থাকবে কোথায়? যে 2, 8 মানে 10, আর এখানে একটা 11। ম্যাগনেসিয়াম 2, 8, 2। অ্যালুমিনিয়াম 2, 8, 3। দেখ 13 ইলেকট্রন। কে ছেলে 2টো, এল ছেলে 8টা, কারণ 8টার বেশি এল ছেলে থাকতে পারবে না। এল ছেলের ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি 8। তারপরে এম ছেলে শিফট হয়ে যাচ্ছে 2, 8, 4, 2, 8, 5, 2, 8, 6। এবারে আমি কি বলেছি যে নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাসগুলো সব থেকে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করে থাকে। ঠিক আছে, তাহলে হিলিয়ামটা একটা নোবেল গ্যাস,
হিলিয়ামের পরে নেক্সট নোবেল গ্যাস কি আছে? নিয়ন। ঠিক আছে, নিয়নের পরে নেক্সট নোবেল গ্যাস কি আছে? যদি এখানেই ছোট করে লিখি 17 ক্লোরিন 287 18 আর্গন 288 তাই না? 19 পটাশিয়াম 288 8টা হয়ে গেল তো। এরপরে এবার এন চলে যাবে একটা। আর যদি ক্যালসিয়ামটা বলে দিই 2882 ঠিক আছে। এবারে আমরা ফার্স্ট 20 এলিমেন্টস লিখে ফেললাম। এবার এদের মধ্যে নোবেল গ্যাসগুলো কোনগুলো? হিলিয়াম, নিয়ন, নেক্সট আর্গন, এগুলো হচ্ছে নোবেল গ্যাস। নোবেল গ্যাসগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন সব থেকে স্টেবল, সেটা আমরা অলরেডি জেনেছি। তাহলে বাকি এলিমেন্টস গুলো যারা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হোল্ড করে না, তারা চাইবে যাতে এই নোবেল গ্যাসগুলোর মতন ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে। তাহলে লিথিয়ামের নিয়ারেস্ট নোবেল গ্যাস কি আছে? হিলিয়াম নাকি নিয়ন? দেখ, লিথিয়াম যদি একটা ঘর আগে যায় তাহলেই হিলিয়ামের মতন ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করবে। তা লিথিয়াম এই যে লাস্ট একটা ইলেকট্রন, এটা যদি ছেড়ে দেয়, দেখতে এটা যদি ছেড়ে দেয় তাহলে হিলিয়ামের মতন হয়ে যাবে না লিথিয়ামটা। এই লাস্ট একটা ইলেকট্রন যদি ছেড়ে দিচ্ছি, দেখ এরো টু, তাই না? তাই লিথিয়াম কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দেবে। লিথিয়াম উইল লুজ 1 ইলেকট্রন। লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেবে। কোন ইলেকট্রনটা? এইটা। কারণ এইটা যদি বেরিয়ে যায়, দেখ লিথিয়াম হিলিয়ামের মতন হয়ে যাবে। এবারে লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। একটা ইলেকট্রন মানে হচ্ছে একটা নেগেটিভ চার্জ। তা লিথিয়াম থেকে যদি একটা নেগেটিভ চার্জ বেরিয়ে যায়, লিথিয়াম একটা পজিটিভ চার্জ গেইন করবে না? লিথিয়াম ছিল নিউট্রাল, মানে যতগুলো পজিটিভ চার্জ ছিল ততগুলোই নেগেটিভ চার্জ ছিল। একটা নেগেটিভ চার্জ বেরিয়ে যাচ্ছে, লিথিয়াম পজিটিভ হবে না? সাপোজ ধর আমার মধ্যে যতটা পজিটিভিটি আছে ততটাই নেগেটিভিটি আছে। এবার কেউ এসে আমার মধ্যে থেকে নেগেটিভিটি চলে গেল কিছুটা, তাহলে আমি কি হয়ে যাব? পজিটিভ না? এক্ষেত্রেও তাই, একটা নেগেটিভ চার্জ বেরিয়ে যাচ্ছে, তাই লিথিয়াম পজিটিভ চার্জ গেইন করছে। বেরিলিয়ামের নিয়ারেস্ট নোবেল গ্যাস কোনটা? হিলিয়াম না নিয়ন? অবভিয়াসলি হিলিয়াম। তাই বেরিলিয়াম কটা ইলেকট্রন লুজ করবে? এই দুটো ইলেকট্রন লুজ করবে, নিয়ে কি হবে? Be2+। বোরন কটা ইলেকট্রন লুজ করবে? 3টে ইলেকট্রন লুজ করবে, কি হবে? বোরন 3+। কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? 4টে। এবারে কার্বন দেখবে যে কোনটা নিয়ারেস্ট, হিলিয়াম না নিয়ন? দেখ ওপর দিকে 1 2 3 4 4টে জাম্প করলে হিলিয়ামের কাছে পৌঁছচ্ছে। নিচে কটা জাম্প করছে? 1টা 2টো 3টে 4টে। তাহলে কার্বন তো কনফিউজড যে কার মতন হবে, হিলিয়ামের মতন না নিয়নের মতন। কারণ যদি 4টে ওপর দিকে জাম্প করে হিলিয়ামের মতন হয়ে যাবে, 4টে নিচের দিকে জাম্প করলে নিয়নের মতন হয়ে যাবে। তাহলে কার্বন একটা কনফিউজড বাচ্চা, কার্বন বুঝতে পারবে না যে কার মতন হবে। কার্বন কি? কনফিউজড বাচ্চা। তাই আমরা জেনে রাখবো যে কার্বনের ভ্যালেন্সি 4। এবার কখন +4 হবে কখন -4 হবে সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? কখন কার্বন +4 হবে না -4 হবে সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, বাট আমরা জেনে রাখবো কার্বনের ভ্যালেন্সি ইজ 4। তাও যদি তোরা মনে রাখতে চাস, এটা মনে রাখতে পারিস, কার্বন জেনারেলি 4 মাইনাসই ফর্ম করে। কেন 4 ফর্ম করে পরবর্তীকালে জানবো। আপাতত জেনে রাখ, যেহেতু কনফিউজ বাচ্চা আর যাদের ভ্যালেন্স শেলে 4টে ইলেকট্রন থাকে, এটা তো ভ্যালেন্স শেল মানে লাস্ট শেলে 4টে ইলেকট্রন থাকলে সেটাই তার ভ্যালেন্সি, ঠিক আছে? নেক্সট নাইট্রোজেনের নিয়ারেস্ট নোবেল গ্যাস কি? হিলিয়াম না নিয়ন? অবভিয়াসলি নিয়ন। দেখ 1টা 2টো 3টে জাম্প করলেই নিয়নের কাছে চলে যাচ্ছে। তাহলে এর কাছে আছে 5টা, তাই না? কিন্তু করবে 8টা, কারণ নিয়নের ভ্যালেন্স শেলে 8টা আছে। দেখ 2 5, এটা 2 8 করে দিতে হবে। তাহলে এই 5টাকে 8 বানানোর জন্য নাইট্রোজেনকে আরো 3টে ইলেকট্রন নিতে হবে।
এই যে 8টা ইলেকট্রন আছে তো, তাই আরো যদি 3টে ইলেকট্রন নাইট্রোজেন নেয় প্লাস 3 ইলেকট্রন, ইলেকট্রন কি নেগেটিভ চার্জ না, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তার নাইট্রোজেন যদি নেগেটিভ চার্জ নেয় তাই নাইট্রোজেন নিজে নেগেটিভ একটা স্পিসিস হবে, যেহেতু 3টে ইলেকট্রন নিয়েছে তাই 3 মাইনাস। অক্সিজেন, অক্সিজেনের ভ্যালেন্স হলে দেখ 6টা আছে, ওর নিয়ারেস্ট নোবেল গ্যাসকে নিয়ন 2 6, এটাকে 2 8 করতে হবে, 6টাকে 8 করতে হবে, মানে আরো দুটো নিতে হবে। কেন 8 করতে চাইছি আমি আগেই বলেছি, অক্টেট অ্যাচিভ করতে চাইছে, ভ্যালেন্স হলে 8টা ইলেকট্রন থাকা স্বাভাবিক, সেটা সবথেকে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, তাই 6টার থেকে আর দুটো নিয়ে 8টা হবে, মানে নিয়নের মতন হবে। তাহলে অক্সিজেন দুটো ইলেকট্রন নেবে, নিয়ে O2 মাইনাস ফর্ম করবে। একটু আগে আমরা পড়েছিলাম অক্সিজেনের ভ্যালেন্সি 2, কেন 2 বুঝতে পেরেছিস? কারণ অক্সিজেন স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করার জন্য দুটো ইলেকট্রন গেইন করে। বেসিক্যালি ভ্যালেন্সি তাহলে আমরা আর একটা ডেফিনেশন পাচ্ছি যে একটা অ্যাটম স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করার জন্য, বা আরো যদি প্রিসাইজলি বলি, একটা অ্যাটম নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতন স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করার জন্য যতগুলো ইলেকট্রন গেইন করছে অর লুজ করছে সেই নাম্বার অফ ইলেকট্রনসটাকে আমরা বলবো ভ্যালেন্সি। কি বললাম? একটা অ্যাটম নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতন ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করার জন্য যতগুলো ইলেকট্রন গেইন করছে অর লুজ করছে সেই নাম্বার অফ ইলেকট্রনসটাকে আমরা বলবো ভ্যালেন্সি। ডেফিনিশনটা তাহলে ইংলিশে কি হবে? নাম্বার অফ ইলেকট্রনস gained or loosed by an atom to attain the stable electronic configuration of the nearest noble gas. নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতন স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করার জন্য একটা অ্যাটম যতগুলো ইলেকট্রন নেবে মানে গেইন করবে অর লুজ করবে সেই নাম্বার অফ ইলেকট্রনসটাকে আমরা বলবো ভ্যালেন্সি। আরো যাচ্ছি ওদিকে, দেখ ফ্লুরিন, ফ্লুরিনের নিয়ারেস্ট নোবেল গ্যাস নিয়ন, তাহলে ফ্লুরিনের ভ্যালেন্স হলে 7টা আছে, 2 7, এটাকে 2 8 করবে, কি করে করবে? আরো একটা ইলেকট্রন অ্যাড করবে। ফ্লুরিন একটা ইলেকট্রন নিচ্ছে, ইলেকট্রন নিচ্ছে মানে নেগেটিভ চার্জ নিচ্ছে, মানে F মাইনাস ফর্ম করবে। ঠিক আছে, তেমনি সোডিয়াম, আচ্ছা নিয়ন, তারপর হিলিয়াম, এগুলো তো এমনি স্টেবল না, তাই এরা কোন ইলেকট্রন গেইনও করবে না লুজও করবে না, নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতন এদের কোনো ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করার দরকার নেই, কারণ এরাই নোবেল গ্যাস, এরাই স্টেবল। নেক্সট সোডিয়াম, সোডিয়াম দেখ 281, এবারে সোডিয়ামের নিয়ারেস্ট নোবেল গ্যাস কি? নিয়ন, নিয়নের কাছে 28 আছে, এর কাছে 281 আছে, তাই একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, দেখ এটা যদি বেরিয়ে যায় সরিয়ে দিচ্ছি, 28 হয়ে যাচ্ছে না, তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন লুজ করবে, সোডিয়াম একটা ইলেকট্রন লুজ করবে, লুজ করে কি ফর্ম করছে? Na+। ঠিক আছে, কারণ ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভ চার্জ, নেগেটিভিটি যদি বেরিয়ে যায় তাহলে সেটা একটা পজিটিভ একটা স্পিসিস হবে। ম্যাগনেসিয়াম দেখ এই দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে দেখ 28, এই 28, তাই না? ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন লুজ করছে, দুটো নেগেটিভ চার্জ লুজ করছে, দ্যাট মিনস Mg2+। একই রকম ভাবে দেখ এই তিনটে যদি বেরিয়ে যায় তাহলে এই 28 আর 28 সেম হয়ে যাচ্ছে, তাহলে Al তিনটে ইলেকট্রন লুজ করছে, নিয়ে Al3+। সিলিকন দেখ ভ্যালেন্স হলে 4টে ইলেকট্রন, আমি আগেই বলেছিলাম যখনই যাদের ভ্যালেন্স হলে 4টে ইলেকট্রন তারা কনফিউজড বাচ্চা, তারা বুঝতে পারে না যে উপরের দিকে জাম্প করবে না নিচের দিকে জাম্প করবে। দেখ উপর দিকে 4টে জাম্প করলে নিয়নের কাছে পৌঁছাবে, একটা জাম্প, দুটো জাম্প, তিনটে জাম্প, 4টে জাম্প, তাই না? 4টে জাম্প করলে নিয়নের কাছে পৌঁছে গেল। আবার নিচে যদি জাম্প করি, দেখ একটা, দুটো, তিনটে, 4টে জাম্প করলে আবার আর্গনের কাছে পৌঁছাবে। তাহলে উপর দিকে জাম্প করে নিয়নের মতন হবে না নিচের দিকে জাম্প করে আর্গনের মতন হবে, সেটা এই সিলিকন কার্বন এই এলিমেন্টস গুলো বুঝতে পারে না, কারণ এদের ভ্যালেন্স হলে 4টে ইলেকট্রন থাকে। তাহলে আপাতত এও হচ্ছে কনফিউজড বাচ্চা, সিবি কনফিউজড বাচ্চা। বাট জেনে রাখ ভ্যালেন্স হলে 4টে ইলেকট্রন আছে, তাই এদের ভ্যালেন্সি 4, যেমন কার্বনের ভ্যালেন্সি 4 ছিল, সিলিকনেরও ভ্যালেন্সি 4। ঠিক আছে, নেক্সট ফসফরাস 285, ফসফরাস নিয়ারেস্ট নোবেল গ্যাস কি? আর্গন। 5 আছে, 5টাকে 8 করতে হবে, তাই না? দেখ 288, এই 5টাকে 8 করতে হবে, কি করে করব? আরো 3টে ইলেকট্রন অ্যাড করব, তাহলে ফসফরাস 3টে ইলেকট্রন অ্যাড করছে, 3টে ইলেকট্রন অ্যাড করছে মানে 3টে নেগেটিভ চার্জ অ্যাড করছে, মানে ফসফরাস 3-। একই রকমের সালফার 286,
6টাকে 8 করতে হবে, এই যে 8 এর মতন করতে হবে, 8 করাটাই স্বাভাবিক, অক্টেট রুল, তাই না? অক্টেট অ্যাচিভ হবে। তাহলে সালফার আরো দুটো ইলেকট্রন নেবে, তাহলে 8টা হবে, 6 + 2 8 হয়তো, তার দুটো ইলেকট্রন নিচ্ছে, নিয়ে 8টা হচ্ছে নি S2-। একই রকম হবে ক্লোরিন 287, দেখ আর্গনের 288, তাহলে 7টাকে 8 করার জন্য আরো একটা ইলেকট্রন নেবে, ক্লোরিন আরো একটা ইলেকট্রন নেবে, Cl + 1 ইলেকট্রন gives Cl-। ঠিক আছে, এবার আসি পটাশিয়াম। পটাশিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন 2881। দেখ যদি পটাশিয়াম লাস্টের এই 1 ইলেকট্রন ছেড়ে দেয়, 1টাকে চেপে দিচ্ছি, দেখ 1টাকে যদি চেপে দিচ্ছি তাহলে পটাশিয়ামটা আর্গনের মতন হয়ে যাবে না, 288, দেখতে পাচ্ছিস 288, তাহলে এই লাস্ট একটা ইলেকট্রন পটাশিয়াম ছেড়ে দেবে, মানে কে একটা ইলেকট্রন লুজ করছে, ইলেকট্রন লুজ করছে মানে নেগেটিভ চার্জ লুজ করছে, মানে কে প্লাস হবে। একই না হবে ক্যালসিয়াম, এই 2882 লাস্টের দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে কি হবে, Ca-2 ইলেকট্রন gives Ca2+। ক্লিয়ার? তাহলে ভ্যালেন্সির আমরা আর একটা ডেফিনেশন বুঝলাম, যে একটা অ্যাটম সেই অ্যাটমের নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতন স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করার জন্য যতগুলো ইলেকট্রন গেইন করছে অর লুজ করছে, সেই নাম্বার অফ ইলেকট্রনটাকে আমরা বলবো ভ্যালেন্সি। ঠিক আছে, এছাড়াও আমরা যদি এমন কোনো কম্পাউন্ড পাই যেখানে পার্টিকুলার একটা অ্যাটমের সঙ্গে হাইড্রোজেন কম্বাইন্ড আছে, তাহলে ওই অ্যাটমটা কতগুলো হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে কম্বাইন্ড আছে সেটা ওর ভ্যালেন্সি। ঠিক আছে, বাট এইটা ভ্যালেন্সির একটা বেটার ডেফিনেশন, অলরেডি আমি বলে দিয়েছি। যদি ভ্যালেন্সির এই ইলেকট্রনিক থিওরির বেসিসে ডেফিনেশনটা জানতে চাও, আমি একবার লিখে দিচ্ছি, এটা নোট ডাউন করে নাও, দরকার স্ক্রিনশট নিয়ে নাও। আমি ভ্যালেন্সির ইলেকট্রনিক কনফিগারেশনের বেসিসে বা ইলেকট্রনিক থিওরির বেসিসে যে ডেফিনেশনটা আছে সেটা লিখে দিচ্ছি। Say the number of electron gained or loosed by an atom to attain the stable electronic configuration of the nearest noble gas or inert gas is called valency of that atom। মেমোরাইজ করে রাখতে হবে তোমাদের এটা, ঠিক আছে, এটা তোমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে। ঠিক আছে, এবারে আমরা বুকে দেখব কিছু কিছু এলিমেন্ট ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে, কিছু কিছু এলিমেন্ট ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে। ভ্যারিয়েবল ভ্যালেন্সি মিন্স একটা এলিমেন্ট মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি যদি শো করছে। ইফ অ্যান এলিমেন্ট এক্সিবিটস মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি, দ্যাট মিন্স সেই এলিমেন্টটা ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করছে। যেমন কপার, কপারে দুটো ভ্যালেন্সি হয়, Cu1+ হয়, Cu2+ হয়। ঠিক আছে, Cu1+ হয়, Cu2+ হয়। কেন হয় Cu1+ and Cu2+ কেন হয়? আচ্ছা, কপার, কপারের ইলেকট্রনিক কনফিগারেশন লিখব 2 8 18 1। ঠিক আছে, 2 8 18 1। ক্লিয়ার? তাহলে কপারের অ্যাটমিক নাম্বার কথা হলো 28, দ্যাট ইজ 10 28 29। কপারের অ্যাটমিক নাম্বার 29, মেমোরাইজ করে রাখো। যদিও ক্লাস 10 অবধি ফার্স্ট 20 এলিমেন্টের নাম আর অ্যাটমিক নাম্বার মনে রাখলে কাজ চলে যায়, তবু এই ভ্যারিয়েবল ভ্যালেন্সির কনসেপ্টটা জানার জন্য আমাদেরকে কপারের
অ্যাটমিক নাম্বারটা মনে রাখতে হবে। বেসিক্যালি যদি পরীক্ষায় আসে ভ্যারিয়েবল ভ্যালেন্সি রিলেটেড কোনো কোশ্চেন, তাহলে এই কপার দিয়েই আসবে তোদের ক্লাসে অ্যাটলিস্ট। এবারে কপারের ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে? একটা। এই একটাটা খুলে বেরিয়ে যেতে পারে, তাহলে কি যাবে? সিইউ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সিইউ 1+ হবে, তাই না? এই লাস্ট শেলের ইলেকট্রন যদি খুলে বেরিয়ে যায় তাহলে সিইউ 1+ হবে। আবার কপারের ইলেকট্রনিক কনফিগারেশনটা এইরকম না হয়, একটু আলাদা হতে পারে। কখন? 2 8 17 2, মানে এই KLMN এম শেল থেকে যদি একটা ইলেকট্রন এন শেলে চলে যায় তাহলে 18 ছিল 17 হয়ে যাবে, আর এখানে 1 ছিল এটা 2 হয়ে যাবে। এখান থেকে একটা ইলেকট্রন এখানে জাম্প করে গেল, এম শেল থেকে একটা ইলেকট্রন এখানে জাম্প করে গেল, মানে 2 8 17 2, এই ফর্মেও কপার থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা লাস্ট শেলটাকে তো আমরা বললাম ভ্যালেন্স শেল বলে, তাই না? লাস্ট শেলটা কি বলবো? ভ্যালেন্স শেল। লাস্টের আগের শেলটাকে কি বলে জানিস? পেনাল্টিমেট সেল। কি বলে? পেনাল্টিমেট সেল। ঠিক আছে, পেনাল্টিমেট সেল থেকে একটা ইলেকট্রন ভ্যালেন্স সেলে চলে গেল, তাহলে 17 2 হয়ে গেল। এই 2 ইলেকট্রন যদি বেরিয়ে যায় কপারের, তাহলে সিইউ 2+ হবে। তাহলে কেন কপার 1+, কেন কপার 2+, দুটো ভ্যালেন্সি শো করছে জানতে পারলাম। যখন ভ্যালেন্স শেল থেকে একটা ইলেকট্রন বেরোচ্ছে সিইউ 1+, যখন পেনাল্টিমেট শেল থেকেও একটা ইলেকট্রন ভ্যালেন্স শেলে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তারপর ভ্যালেন্স শেল থেকে ওভারঅলি দুটো ইলেকট্রন বেরোচ্ছে, তখন সেটা সিইউ 2+। তাহলে কপার 1+ কেন ফর্ম হয় আর কপার 2+ কেন ফর্ম হয় আশা করি বুঝেছিস। এরকম ভাবে আরো অনেক এলিমেন্ট আছে যারা ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে, যেমন সিলভার এজি 1+ হয়, আবার এজি 2+ হয়। যেমন আয়রন 2+ হয়, আয়রন 3+ হয়, তাই না? আচ্ছা, এই ভ্যালেন্সি কম বেশির উপরেও কিন্তু এদের নোমেনক্লেচারে হালকা ডিফারেন্স আছে। যেমন এই দুটো কপারের মধ্যে কার ভ্যালেন্সি কম? এটা। যার ভ্যালেন্সি কম তার সাফিক্সে আস মানে ও ইউএস অ্যাড হয়, যার ভ্যালেন্সি কম তার সাফিক্সে আস অ্যাড হয়, যার ভ্যালেন্সি বেশি তার সাফিক্সে ইক অ্যাড হয়। যেমন এর ভ্যালেন্সি কম 2r1, 2r1 এর মধ্যে 1টা অবভিয়াসলি কম, তাই এটার নাম হবে কিউপ্রাস, এটার নাম হবে কিউপ্রিক। যেমন সিলভারের দুটো ভ্যালেন্সি 1 and 2, যার ভ্যালেন্সি কম সেটার সাফিক্স কি হবে? ভ্যালেন্সি কম হলে আস, তাই এটার নাম হবে আর্জেন্টাস, আর্জেন্টিক। বা সিলভার রোমান লেটারে 1 ও দেওয়া যেতে পারে, সিলভার রোমান লেটারে 2 ও যেতে পারে, বাট এই নোমেনক্লেচারটা বেটার। আস এন্ড ইক, যেটা কম সেটা আস, যেটা বেশি সেটা ইক। Fe2+, Fe3+, যার ভ্যালেন্সি কম সেটাকে বলবো আস, তাহলে নাম কি হবে? ফেরাস। যেহেতু ভ্যালেন্সিটা কম, এটার নাম কি হবে? ফেরিক। এটার নাম কি হবে? ফেরাস। এটার নাম হবে ফেরিক। যার ভ্যালেন্সি বেশি সেখানে ইক অ্যাড হবে, যার ভ্যালেন্সি কম সেখানে আস অ্যাড হবে। এখানেও যেমন এটাকে বলবো কিউপ্রাস, এটাকে বলবো কিউপ্রিক। যার ভ্যালেন্সি বেশি সেখানে ইক অ্যাড হবে, যার ভ্যালেন্সি কম সেখানে আস অ্যাড হবে। ক্লিয়ার? আশা করা যায় তোদের ভ্যালেন্সি কোন এলিমেন্টের কত হয় বা কোন অ্যাটমের কত হয়, আশা করি কেন হয় সেই রিজনটা বুঝেছিস। এর পরের ভিডিওয়ে আমরা ডিসকাস করব যে ডিফারেন্ট অ্যাটমের ভ্যালেন্সি গুলো একটা টেবিল ফরম্যাটে মেমোরাইজ করে রাখা, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে বেশি ইম্পর্টেন্ট। চলো টাটা।